ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ রবিবাৎসরীয় দিন আর আমরা সকাল থেকে প্রতি মুহূর্তে রাজধানীর দিকে নজর রেখেছিলাম। প্রতি মুহূর্তের আপডেট আমরা নিউজ 18 বাংলায় দিচ্ছিলাম এবং সেই নাটকীয় মোড়, তৃণমূলের বেসুরো যারা সাংসদরা রয়েছেন, অর্থাৎ তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI দলে মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। প্রতি মুহূর্তের নাটকীয় মোড় এবং তারপরে যে ছবি আমরা দেখলাম, যেখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, তারপরে ওম বিড়লার কাছে ওম বিড়লা এবং তার কাছে চিঠি দিলেন বেসুরোরা এবং তারপরে যেটা বেরিয়ে এলেন এবং যে জল্পনা ছিল সেই জল্পনায় সত্যি হলো, যেটা আমরা প্রতি মুহূর্তে নিউজ 18 বাংলায় দেখাচ্ছিলাম, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। আবির রয়েছে আমার সঙ্গে, আবির আরো বিস্তারিত জানাবে। আবির, যে জল্পনা, যে সূত্র আমরা এতক্ষণ বলছিলাম, নিউজ 18 বাংলায় প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিলাম, সেটাই সত্যি হলো, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। এই দল আসলে এনডিএকেই সমর্থন করবে। উত্তর পূর্ব ভারতে এই দল তাদের রাজনৈতিক জমি শক্ত এবং তারা সেখানে কাজও করে, মূলত আসাম ত্রিপুরার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক জায়গাতে ইতিমধ্যে তাদের কাজ শুরু করা হয়েছে। প্রশ্নটা ছিল কেন আলাদা দলের সঙ্গে তাদেরকে সংযুক্ত হতে হচ্ছে বা সহযোগী হতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আলাদা করে একটি কোনো সংসদীয় দলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে আলাদা করে একটি ব্লক একই প্রতীকে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আইনগত সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যা আজ করতে গেলে এইভাবে মিশে যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তুমি জানো যে আমরা বারবার ধরেই বলছিলাম যে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। স্পিকার যদি ফ্লোর টেস্ট করতে বলেন, সেই ফ্লোর টেস্ট করলে সেখানে সরকারের প্রমাণ দেওয়া হতে পারে। কিন্তু তারপরেও প্রত্যেকে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদেরকে সেই ব্লকের জন্য কেন দাবি করছেন সেই সংক্রান্ত যথাযথ আইনত উত্তর কোনো সংসদীয় ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে NCPI এর সঙ্গে তাদের জুড়ে যাওয়া, সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে আইনত যে সমস্যাগুলো ছিল সেই আইনত সমস্যাগুলো থাকবে না এবং তারা নিশ্চিতভাবে তারা কাজ করতে পারবেন। এখন অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে সরাসরি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা এনডিএর প্রধানের সঙ্গে কেন তারা যাচ্ছেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে, যে কারণে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক হচ্ছে। যারা সূত্রের খবর একাধিক যারা সংসদীয় রীতি সম্পর্কে অভিজ্ঞ যারা নেতারা রয়েছেন, আইনজীবীদের সঙ্গে এই ব্লকের যারা শীর্ষ নেতৃত্ব তারা কথা বলেছেন এবং তারপরেই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সঙ্গে থাকো, কাকলি ঘোষ দস্তিদার কি জানিয়েছেন শোনাবো। हम AITC से चुने हुए सांसद थे। AITC से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो AITC के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन पार्टी। অর্থাৎ আবির, কাকলি ঘোষ দস্তিদার তিনি জানিয়ে দিলেন যে AITC-তে তাদের যে ক্ষোভ এবং তারা যে এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগদান করছেন তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওম বিড়লার বাড়ি থেকে বেরোনোর পর। গত কয়েকদিন ধরে যে জল্পনাটা ছিল সেই জল্পনার নতুন করে কোনো অবকাশ থাকলো না। তারা যে প্রথমত বিদ্রোহী হচ্ছেন সে সংক্রান্ত তারা যে সই করেছিলেন সেই চিঠি, যে সইয়ের যে ছবি তার আগেই ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছিল। আজকে তারা ওম বিড়লার সঙ্গে যখন তারা দেখা করলেন, সেখানেও তাদের প্রত্যেক সাংসদের যে কার্যত যে বয়ানের যে সই তা জমা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কেন মার্চ করছেন তারও ব্যাখ্যা তারা দিয়ে দিয়েছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যদি সংসদের মধ্যে তুমি জানো, আজকে যখন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে তারা যখন সেখানে পৌঁছালেন, তার ঠিক কিছুটা আগেই আমরা দেখেছিলাম যে সাগরিকা ঘোষ, অন্যদিকে হচ্ছে কীর্তি আজাদ, তারাও গিয়ে পৌঁছেছিলেন। অর্থাৎ তাদের তরফ থেকে আবেদন করা হচ্ছিল যে আলাদা ব্লক গঠন করার ক্ষেত্রে কোথায় আইনত সমস্যা রয়েছে সেই প্রসঙ্গের কথা। এবং এক্ষেত্রে তারা বারবার ধরে দলত্যাগ বিরোধী আইন কিভাবে কার্যকর হয় সেই প্রসঙ্গের কথা আইনত তারা উল্লেখ করছিলেন। কিন্তু যে নতুন চাল এই বিদ্রোহী ব্লকের সাংসদরা দিলেন, সেখানে নতুন করে আর কোনো বাধা থাকছে না বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। যদিও আইনত সমস্ত প্রক্রিয়া তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। লোকসভা স্পিকারের সঙ্গেও তাই বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। NCPI এর সঙ্গে মিশে গিয়ে কার্যত তারা যে এনডিএ তাকে তারা সমর্থন জানাবেন এই বেসুরো তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা। বেশ, এবং আমরা গতকাল থেকে যদি দেখি, বেশ কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল বেসুরো সাংসদরা, এবং গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় সকালে পৌঁছে যান দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বৈঠক, আজকে দিনভর বৈঠক, তারপরে ওম বিড়লার বাড়িতে যাওয়া, এই পুরো বিষয়টা টান টান উত্তেজনা। কি বললেন আমরা শোনাবো।
ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। লোকসভা খুলবে 20 জুলাই, তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে। ওই নতুন লোকসভার মধ্যে আরো একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। সরাসরি চলে যাব নিউজ রুমে। কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে যে এটা কতটা সংবিধান সম্মত? দেখো, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সঙ্গে মিশছেন তৃণমূলের বিরোধী সাংসদরা। এখন সংবিধান মেনে এটা হচ্ছে কিনা এটা জানার জন্য বুঝতে হবে আগে সংবিধানে কি বলা আছে। সংবিধানে বলা আছে যে কোনো একটি রাজনৈতিক দলের এমপি বা এমএলএরা যদি 2/3 এমপি বা এমএলএ সেই দল থেকে বেরিয়ে যান, তাহলে তারা দলত্যাগ বিরোধী আইনের মধ্যে আওতায় পড়বেন না, অর্থাৎ তাদের সাংসদ বা বিধায়ক পদ খারিজ হবে না। এক্ষেত্রেও তাই হয়েছে। সংসদে তৃণমূলের 2/3 বেশি সাংসদ বেরিয়ে গেছেন। এইবার তারা কি কোনো ব্লক আলাদা দলের সঙ্গে মিশতে পারেন? সংবিধান বলছে হ্যাঁ, 2/3 সাংসদ যদি বেরিয়ে যায় তাহলে তারা অন্য একটি দলের সঙ্গে মিশতে পারে। তাহলেই কি মিটে গেল সব? কারণ সংবিধান বলছে দলের সঙ্গে মিশতে পারে, কিন্তু এই যে এনসিপিআই এর কথা শোনা যাচ্ছে, এটা কি আদৌ কোনো দল? পাড়ার 10 জন মিলে যদি একটা দল গড়ে, সেটা কি দল হবে? তাহলে দলটা বলতে ইলেকশন কমিশন কাকে বোঝে? যে কেউ গিয়ে 500-1000 জন গিয়ে যদি ইলেকশন কমিশনে বলে যে আমরা একটি দল, সেটা তো রাজনৈতিক দল হবে না। তাহলে দল কাকে বলে? দল হচ্ছে তারাই যাদের নাম ইলেকশন কমিশনের খাতায় আছে, অর্থাৎ ইলেকশন কমিশন দ্বারা রেজিস্টার্ড, নথিবদ্ধ যাদের নাম, তারা হচ্ছে দল। এনসিপিআই কি নথিবদ্ধ? এনসিপিআই কি রেজিস্টার্ড? হ্যাঁ, তারা রেজিস্টার্ড। তারা 2022 সালে, আমাদের হাতে সেই নথি রয়েছে, 2022 সালের 13/10/2022 এই তারিখে তারা আবেদন জানিয়েছিল যে তাদের যেন ইলেকশন কমিশন নথিবদ্ধ করে। সেই মতো তারা তাদের নথিবদ্ধ হয়, তারা রেজিস্টার্ড হয়, তারপর তারা ভোটেও লড়ে। এক্ষেত্রে জানিয়ে দিই, এই দলটি কিন্তু বাংলারই দল, হাওড়ার দল। তারা ভোটে লড়েছিল লাস্ট 2023 সালে ত্রিপুরার বিধানসভা ভোটে। তাহলে বোঝা গেল এটা একটা দল। তাহলে সংবিধান যে কথা বলেছে যে 2/3 সাংসদ বা বিধায়ক মিলে অন্য দলে মিশতে পারে, তাহলে এরা মিশতে পারে। আচ্ছা, এরা কীরকম দল? এটা কিন্তু সংবিধান বলে দেয়নি যে কীরকম দলে মিশতে পারে, শুধু দলের কথা বলেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই এনসিপিআই দলটা ইলেকশন কমিশনের খাতায় এদের নাম আছে, কিন্তু তারা কোনো স্বীকৃত দল নয়, অর্থাৎ রিকগনাইজড দল নয়। তাহলে এবার জানতে হবে রিকগনাইজড দল কারা। রিকগনাইজড দল অর্থাৎ স্বীকৃতি, যারা ইলেকশন কমিশনের স্বীকৃতি পাচ্ছে, সেরকম দল হয় দু রকম, হয় স্টেট পার্টি অথবা ন্যাশনাল পার্টি। স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন ভোটে একটা নির্দিষ্ট সংখ্যায় ভোট পেতে হয়, একাধিক নির্বাচনে লড়তে হয়, তবে এই স্বীকৃতিগুলো পাওয়া যায়। ন্যাশনাল পার্টি হতে গেলে আরও বড় সাফল্য পেতে হয় ভোটে, আরও বেশি জনপ্রতিনিধি লাগে। কিন্তু এরা তার কোনোটাই নয়, এই এনসিপিআই। অর্থাৎ এনসিপিআই একটি ইলেকশন কমিশনের খাতায় নাম থাকা একটি দল, রাজনৈতিক দল, কিন্তু তারা ইলেকশন কমিশন স্বীকৃত দল নয়। সংবিধানে কিন্তু বলা নেই, সংবিধানে শুধু বলা আছে একটি দলের সঙ্গে মার্চ করতে পারবেন। সংবিধানে কিন্তু বলা নেই যে তাকে স্বীকৃত দল হতে হবে, রিকগনাইজ দল হতে হবে। এই কারণেই সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন যে এনসিপিআই এর সঙ্গে এভাবে তৃণমূলের বেসুরো সাংসদরা, যারা সংখ্যায় 2/3 বেশি, তারা মিশতেই পারেন। সঙ্গে থাকো কৌশিক। ওম বিড়লার বাড়ির সামনে সাগরিকা ঘোষ তিনি জানান যে একই দলে দুটি ব্লক থাকতে পারে না, এমন একটা চিঠি, এবং সেই চিঠিতেই দাবি করা হয়েছে। কি বলেছেন সাগরিকা ঘোষ, শোনাবো।
আমরা স্পিকারকে চিঠি দিয়েছি যে এইরকম যারা একটা আলাদা জোট যেটা করতে চাইছেন এটা সংবিধানের বিরুদ্ধে, এটা কোনো লিগ্যাল স্ট্যান্ডিং নেই, আর এটা হতে পারে না কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন তারা যারা লেজিসলেটর যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। The constitution is very clear. There is no legality in a separate group. আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের লেটার দিয়ে দিয়েছি। নিউজরুম থেকে কৌশিক রয়েছে। কৌশিক, এরা বলছে সংবিধান বিরোধী, তার মানে এই চিঠিকে সামনে রেখেই বেসুরোদের মাস্টার স্ট্রোক। দেখো, সংবিধান বিরোধী মানে তৃণমূল যেটা বোঝাতে চাইছে, দাবি করছে যে কোনো একটি দল থেকে সেই দলের সাংসদরা বাইরে বেরিয়ে দল ছেড়ে এসে দলের বাইরে গিয়ে আলাদা একটা ব্লক করতে পারে না। মানে তৃণমূলের তো বসার একটা জায়গা রয়েছে সংসদে, সেখানে তৃণমূল সাংসদরা বসবেন। কিছু সাংসদ এটা করতে পারেন না যে তারা তৃণমূল থেকে বেরিয়ে এসে অন্য একটা জায়গায় বসবেন। এই রকমভাবে আলাদা ব্লক করা যায় না, এটা সংবিধান বিরোধী। আর সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে 2/3 সাংসদ বেরিয়ে অন্য দলে মিশতে পারেন। অর্থাৎ যে সংবিধান সংশোধনী যেই ধারাটা 91তম সংবিধান সংশোধনে এই কথাটা বলা হয়েছিল যে মার্চ করতে পারে 2/3 সাংসদ অন্য দলে। অর্থাৎ তৃণমূল যেটাকে হাতিয়ার করছিল যে অন্য দলে মার্চ করতে পারে, কিন্তু এরা তো মার্চ করছে না, এরা তো আলাদা ব্লক চাইছে, সুতরাং এটা সংবিধান বিরোধী। তৃণমূলের যুক্তি এটা। ঠিক সেইখানেই পাল্টা ওই একই সংশোধনীকে এবার এই বেসুররা হাতিয়ার করলেন। তারা কি করলেন যে ঠিক আছে, ব্লক করতে পারি না করলে সেটা সংবিধান বিরোধী হবে, তো তাহলে আমরা ব্লক করছি না, আমরা তাহলে অন্য দলেই মিশে যাচ্ছি। অন্য দলে তো মিশতে পারি, সংবিধানে তো সেই কথা বলা আছে অন্য দলে মেশা যাবে। সেই দলের চরিত্র কেমন হবে তাও বলা নেই, যে সেটাকে রেকগনাইজ হতেই হবে। এনসিপিআই রেকগনাইজ নয়, সুতরাং সংবিধানের দিক থেকে কোনো বাধা, সংবিধান বিরোধী আর বলা যাবে না। এটা হচ্ছে বেসুরোদের যুক্তি। যেটা মাথায় রাখতে হবে যে এই যে দলত্যাগ বিরোধী আইন, এটা 1985 সালে তৈরি হয়েছিল। সেটা ছিল সংবিধানের 52তম সংশোধন। সেখানে আগে নিয়ম ছিল 1/3 জনপ্রতিনিধি যদি বেরিয়ে যান বিধানসভা বা লোকসভায় তাহলে তারা বেরিয়ে যেতে পারেন, দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না। পড়লে কি হবে? দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ বা সাংসদ পদ খারিজ হয়ে যাবে। তাহলে 1/3 থাকলে আর পড়বেন না। কিন্তু তারপর সেটা সংশোধন হয় 2003 সালে। সেইটাই হচ্ছে 91তম সংশোধনী। সেই সংশোধনীকে প্রথমে হাতিয়ার করার চেষ্টা করছিল তৃণমূল। তারা বলছিল এই সংশোধনীতে তো কোথাও বলা নেই যে আলাদা ব্লক করা যাবে। সেইটাকে তখন পাল্টা এর চাল দিল এবার বেসুরো সাংসদরা। তারা বলছেন যে আমরা তো আলাদা ব্লক করছি না, আমরা তো আলাদা দলের সঙ্গে মিশে যাচ্ছি, এবং সেই দলের সঙ্গে মিশে যাওয়ার কথা তো সংবিধানে বলা আছে, তাহলে এবার তো আর সংবিধান বিরোধী বলা যাবে না। এইখানে দাঁড়িয়ে এখন পরিস্থিতি। বেশ, ধন্যবাদ কৌশিক।